মর্নিং এভরিওয়ান। এই কাক প্রভাতে আমি ঘুম থেকে উঠেছি শুধুমাত্র আমি কামড়া দিতে যাব এর জন্য। আজ যদি আমি পাপাকে পারি হতাম তাহলে আমি ঘুমিয়ে থাকতাম। যাই হোক, তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি অফিসের জন্য রওনা দিয়েছি, কারণ আমি একজন লোভী মানুষ। এই শীতের মধ্যে সকল ধরনের জীবনের মায়া ত্যাগ করে আমি কামড়া দেওয়ার জন্য চলে যাচ্ছি কিছু টাকার জন্য। যাই হোক, একটু দুষ্টামি করে বলতেছিলাম, ব্যাপারটা আসলে এরকম না। সো প্রতিদিনের মতোই জ্যামে পড়ে আমি রিক্সা দিয়ে আবার অফিসে যাচ্ছি। আর আজকেও আমি লেট করেছি, এর জন্য অলরেডি আমাকে নিয়ে অফিসে অনেক কিছু হয়ে গেছে। এগুলো শোনার পরে আমি আপসেট হওয়ার বদলে আমি এভাবে হি 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 করে হাসতেছিলাম, কারণ আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না। আমি সবসময়ের মতো বেহায়া, আমি সারা জীবন লেট করে থাকবো। যাই হোক, আমার কলিগ নুসরাত আমার কাছে বিচার দিচ্ছিল অনেক কিছু। এরপর আমাদের নতুন একটা প্রজেক্ট আসছে, এই প্রজেক্টে আমরা ভিজিটে যাচ্ছিলাম। এটা জলশির প্রজেক্টের অ্যাডজেসেন্ট পয়েন্টে। দুঃখের কথা কি বলবো, আমি আজকে রোজা ছিলাম। এগুলো করতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছে। দেন আমি ইফতার করতে পারিনি, গাড়ির মধ্যে পানি খেয়ে। তারপরে আমার বেস্টিকে পিক করে আমি উত্তরা আসছি। আমি একটু কিছু খাবো, সে জুতা কেনা শুরু করছে। সে আমাকে জুতা কিনে দিবে, আবার তার এক্স বয়ফ্রেন্ডকে জুতা কিনে দিবে। তার জীবনে আসলে রং ঢং শেষ হয় না। দেন আমার হ্যাভেন রেস্টুরেন্ট, যেটা বিসমিল্লাহ হোটেল। এখানে আমি গরু গোস্ত দিয়ে ভাত খাইতে সবচেয়ে পছন্দ করি। খাওয়া দাওয়া শেষ করে আমাদের হালকা কিছু গ্লসারি কেনার প্রয়োজন ছিল। আমাদের গ্লসারি জিনিসগুলো কিনে আমরা বাসায় চলে আসছি। বাট আমাদের গেটের সামনে আমরা দেখতে পাই যে লাইভ পাটিসাপটা পিঠা বানায় বিক্রি করতেছে একটা আন্টি। সো আমরা ওইটা ট্রাই করি। এটা সিরিয়াসলি অনেক বেশি ইয়াম্মি ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।